আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে শিরোপার নিষ্পত্তি, প্রাইম ব্যাংকের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে তারুণ্য নির্ভর আবাহনী। আরব আমিরাতে আইপিএল শেষের একদিন পর 17 অক্টোবর থেকে শুরু টি-20 বিশ্বকাপ। খবর ক্রিকইনফোর। প্রস্তুতির লক্ষ্যে বাংলাদেশ সফরে গুরুত্ব অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের। কাল শুরু ইউরো চ্যাম্পিয়নশিপের রাউন্ড অফ 16 রোমাঞ্চ। আকর্ষণের কেন্দ্রে পর্তুগাল, বেলজিয়াম, ইংল্যান্ড, জার্মানি ম্যাচ। আন্তর্জাতিক বিরতি শেষে কাল আবার শুরু বিপিএল। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সামনে জায়ান্ট কিলার রহমতগঞ্জ। প্রিমিয়ার লিগ ক্রিকেটে কাল শিরোপা নিষ্পত্তির লড়াই। শক্তিশালী বোলিং অ্যাটাকে ব্যবধান করতে চায় প্রাইম ব্যাংক। অন্যদিকে মুশফিকের অনুপস্থিতিতে তারুণ্যে আস্থা আবাহনী ম্যানেজমেন্টের। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 2টায়। ঢাকা প্রিমিয়ার লিগের সব উত্তেজনা রোমাঞ্চ টিকে রয়েছে শেষ ম্যাচে। টি-20 ফরম্যাটের এবারের লিগে প্রতি ম্যাচ ডেতে দেখা গেছে উত্থান পতন। আবাহনী নাকি প্রাইম ব্যাংক, কার হাতে উঠবে শিরোপা? উত্তেজনার পারদ বেড়ে যাচ্ছে শেষ ম্যাচে দুই টপার আবাহনী ও প্রাইম ব্যাংকের লড়াই বলে। যে জিতবে শিরোপা উঠবে তার হাতে। বৃষ্টিতে খেলা না হলে রিজার্ভ ডেতে চলে যাবে ম্যাচ। তারপরেও খেলা শেষ করা সম্ভব না হলে দুই দলের জয়ের সংখ্যা দেখা হবে। সমাধান না আসলে রান রেটে ঠিক করা হবে চ্যাম্পিয়ন। তবে আবহাওয়ার পূর্বাভাসে স্বস্তি আছে। জমজমাট মাঠের লড়াইয়ে শিরোপা নির্ধারণ হওয়ার সম্ভাবনা বেশি। সেই লড়াইয়ে শিরোপা ধরে রাখতে আশাবাদী আবাহনী। খুবই ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের জন্য। অবশ্যই প্রাইম ব্যাংক খুবই শক্তিশালী একটি দল। আমরাও মাশাআল্লাহ শক্তির দিক থেকে পিছিয়ে নেই। যেই দল ভালো খেলবে সেই দল জিতবে এবং চ্যাম্পিয়ন হবে এই লিগ শিরোপা। আশা করি আবাহনী আমরা প্রস্তুত প্রাইম ব্যাংকের সাথে মোকাবেলা করতে। এর আগের লিগের ফরম্যাটে যখন আমরা প্রথম খেললাম ওদের সাথে, আমরা সেই ম্যাচটা জয়েছিলাম। আশা করি যে এই ম্যাচটা আমরা ভালো করব। লিস্ট এর মর্যাদা পাওয়ার পর 6 আসরে সর্বোচ্চ 3বার চ্যাম্পিয়ন আবাহনী। প্রাইম ব্যাংক জিতেছে একবার, সেটা 2014-15 মৌসুমে। এবার তেমনই বিজয় উল্লাসের আশা দলটির। লিগ পর্বে অবশ্য আবাহনীর কাছে 30 রানে হেরেছে বিজয়ের দল। আবাহনী অনেক শক্তি প্রতিপক্ষ। আশা করি আমাদের ম্যাচটা খুব জমকালো হবে এবং আকর্ষণীয় হবে। আমাদের টিমের সবাই খুবই প্রস্তুত ভালো রেজাল্ট আনার জন্য, এবং কালকের ম্যাচটা আশা করি আমাদের টিমের যারা আছে শতভাগ দিয়ে চ্যাম্পিয়নশিপ। রানার্স আপ হওয়ার সুযোগ আছে প্রাইম দোলেশ্বরের। আবাহনী অথবা প্রাইম ব্যাংকের হার আর মোহামেডানকে হারানো মানেই 2 থেকে লিগ শেষ করার সুযোগ দোলেশ্বরের। দিনের আরেক ম্যাচে লড়বে শেখ জামাল ও গাজী গ্রুপ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরব আমিরাতে আইপিএল শেষ হবার একদিন পর 17 অক্টোবর শুরু হবে টি-20 বিশ্বকাপ। টুর্নামেন্টের ফাইনাল হবে 14 নভেম্বর, জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। 17 অক্টোবর থেকে শুরু রাউন্ড 1-এর খেলা, যেখানে কোয়ালিফায়ারে খেলবে 8 দল। বাংলাদেশ ছাড়াও আছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। প্রথম রাউন্ডের 12টি ম্যাচ হবে আরব আমিরাত ও ওমানে। সেখানে কোয়ালিফাই করা 4 দল যোগ দিবে সেরা 8 দলের সঙ্গে। বিশ্বকাপের সুপার 12 শুরু হবে 24 অক্টোবর। সেখানে মোট 30টি ম্যাচ থাকবে। আরব আমিরাতের 3 ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। চোট, বিশ্রাম সহ একাধিক কারণে বাংলাদেশ সফরকে না বলেছেন 7 অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তবে টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরকে গুরুত্বপূর্ণ বলছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বাংলাদেশ আসার আগে সুরক্ষা বলা ইস্যুতে একাধিক শর্ত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রাথমিকভাবে তাতে সম্মত হয়েছে দুই বোর্ড। হঠাৎ করেই অভিজাতদের বাংলাদেশ আসার ধুম। এই তল্লাট নিয়ে বরাবরই অনাগ্রহ যাদের। অভ্যর্থনা কেন্দ্রে সেই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের নাম না, রাতারাতি পাল্টে যায়নি সবকিছু। রহস্যের নাম টি-20 বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য প্রস্তুতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে তোড়জোড়, কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া। তবে সেই আগ্রহে কাটছাট হয়নি সুরক্ষা বলয় সংক্রান্ত চাহিদাপত্রে। বিমানবন্দরে বিশেষ ইমিগ্রেশন সুবিধা, শুধু অজি স্কোয়াডের জন্য পৃথক হোটেল এবং এক ভেন্যুতে সব ম্যাচ আয়োজন।
বাংলাদেশ সফরের জন্য কঠিন শর্ত জুড়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভেতরের খবর, আলোচনায় প্রাথমিকভাবে সম্মত দুপক্ষ। বাংলাদেশ সফর নিয়ে যখন রীতিমতো জমে গেছে সাক্ষাৎ প্রার্থীদের ভিড়, তখন বিস্ময়করভাবে নাম প্রত্যাহার করে নিয়েছেন স্টয়নিস, ম্যাক্সওয়েল, রিচার্ডসনরা। চোটে স্টিভেন স্মিথ, বিশ্রামে ওয়ার্নার, কামিন্স। কাজটা কি ঠিক হলো? বিরতি শেষে দলে ফেরাটা সহজ হবে না ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রধান নির্বাচক ট্রেভর হলস। অধিনায়ক অ্যারন ফিঞ্চও বলছেন বাংলাদেশ সফর এড়িয়ে যাবার সিদ্ধান্তটা বোধহয় ঠিক হলো না। টি-20 বিশ্বকাপের আগে এটা প্রস্তুতির দারুণ সুযোগ। বাংলাদেশ এবং ভারতের কন্ডিশন অনেকটা একই ধরনের। এই ট্যুরে যারা যাচ্ছে তাদের জন্য ভালো সুযোগ, ভালো পারফর্ম করে বিশ্বকাপের দলে জায়গা নিশ্চিত করে ফেলার। 5 টি-20 সিরিজ খেলতে 29 জুলাই বাংলাদেশ আসার কথা অস্ট্রেলিয়া। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত নিউজিল্যান্ড মহারণ শেষ হতে না হতেই শুরু হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। 2 বছরের চক্রে হোম অ্যাওয়ে সিরিজ মিলে মোট 12টি টেস্ট খেলবে বাংলাদেশ। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়ে শুরু, এরপর আসবে শ্রীলঙ্কা ও ভারত। তবে বাংলাদেশের মূল পরীক্ষা নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকায়। সাউথহ্যাম্পটনে নিউজিল্যান্ডের শ্রেষ্ঠত্বে শেষ হয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। প্রতিদ্বন্দ্বিতায় রঙিন লঙ্গার ভার্সন অ্যারেনা। ইংল্যান্ড ভারত সিরিজ দিয়ে অপেক্ষা এখন 2021-23 সংস্করণের জন্য। বাংলাদেশের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন ছিল হতাশায় ভরা। 2 বছরের চক্রে 7 টেস্টের 6টিতে হার। কেবল শ্রীলঙ্কায় 1 টেস্ট ড্রতে জুটেছে 30 পয়েন্ট। তাতে জোটেনি সবশেষ স্পটের বেশি কিছু। পরবর্তী আসরের চ্যালেঞ্জ আরও কঠিন। 3 হোম ও 3 অ্যাওয়ে সিরিজ মিলে মোট 12টি টেস্ট খেলবে মুমিনুল মুশফিকরা। শুরুটা ঘরের মাঠে নভেম্বরে পাকিস্তান সিরিজ দিয়ে। বাকি 2 হোম সিরিজও 2 এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে। পাকিস্তানের পরই আসবে শ্রীলঙ্কা। আর 2022-এর নভেম্বরে মিশন শেষ হবে ভারতের চ্যালেঞ্জ নিয়ে। 3টি অ্যাওয়ে সিরিজ। 2022-এ প্রথম পরীক্ষা চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের সাথে। ব্ল্যাক ক্যাপস ডেরায় এশিয়ানদের ভোগান্তি সবারই জানা। নিউজিল্যান্ডের পর খেলা সাউথ আফ্রিকাতে মার্চে। ক্যারিবীয়দের সাথে 2 টেস্ট থেকে পয়েন্ট আসার সম্ভাবনা আছে। অ্যাওয়েতে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা অগ্নি পরীক্ষা। হোমে হলেও পাকিস্তান আর ভারতের সাথে টেস্ট পার্থক্য অনেক। কেবল শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পয়েন্ট আদায়ের সম্ভাবনা জোরালো। আর তাই অসাধারণ কিছু না হলে এই যাত্রায়ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে টেবিলের নিচের দিকে হয়তো থাকবে বাংলাদেশ। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক টি-20তে সেঞ্চুরি খরা দীর্ঘদিনের। তামিমের পর ম্যাজিক ফিগারের দেখা পাননি কেউই। ঘরোয়া ক্রিকেটেও সেঞ্চুরি থেকে যায় আরাধ্য। এবারের ঢাকা প্রিমিয়ার লিগের 2 সেঞ্চুরিয়ান হাসানুজ্জামান ও মিজানুর রহমান মনে করেন, ঘরোয়াতে নিয়মিত টি-20 টুর্নামেন্ট হলে ঘুচবে আক্ষেপ। প্রিমিয়ার লিগে পারফর্ম করা এই 2 ক্রিকেটার জাতীয় দলেও জায়গা করে নিতে চান। ঘরোয়া ক্রিকেটে টি-20 টুর্নামেন্ট হয় না বললেই চলে। বিপিএলও ধারাবাহিকতা নেই, তাই সেঞ্চুরিকে অভ্যাসে পরিণত করতে পারেন না ক্রিকেটাররা। অন্যরা যখন আন্তর্জাতিক টি-20তে সেঞ্চুরি পান অনায়াসে, তামিম সাকিবরা সেখানে খাবি খান। টাইগারদের একমাত্র টি-20 সেঞ্চুরি তামিমের ব্যাটে 5 বছর আগে। এবারে ঢাকা প্রিমিয়ার লিগে 2 সেঞ্চুরিয়ান ব্রাদার্সের মিজানুর রহমান ও পার্টেক্সের হাসানুজ্জামান। হতাশার মাঝে আশা দেখাচ্ছেন তারা। টি-20 চাহিদা মেটাতে এই 2 ক্রিকেটার আশাবাদী করে তুলছে ম্যানেজমেন্টকে। টি-20 ফরম্যাটে দেখবেন বাইরের প্লেয়াররা আপনার পাওয়ারফুল পাওয়ার হিটার। তো আমাদের এশিয়ান কান্ট্রি যারা থাকে তারাও এখন ইন্ডিয়া অনেক আগায় গেছে। তো আমরা যদি প্রপার পাওয়ার ট্রেনিং করি, জিম করি, ফিটনেস করি, আমরা ইনশাল্লাহ আগায় যাব। আমাদের ব্যাটসম্যানরা হয়তো টি-20তে যারা টপ 2-3 জন ব্যাটসম্যান বা 4 জন ব্যাটসম্যানের রান করার সুযোগটা বেশি থাকে। এই কারণে হয়তো আমরা যারা ওপেন করি বা অনডাউন টপ অর্ডার, এদের সেঞ্চুরিটা বেশি হয়। বাট এরকম খেলা কন্টিনিউ থাকলে আই হোপ এটা হবে। ঘরোয়াতে নিয়মিত খেললেও অপরিচিত নাম হাসানুজ্জামান মিজানুর। বয়স 30-এর কোটায়। ক্যারিয়ার শেষের আগে 20 ওভারের ক্রিকেটে লাল সবুজকে প্রতিনিধিত্ব করতে চান তারা। অবশ্যই আমরা যারা প্রফেশনালি ক্রিকেট খেলি অবশ্যই সবাই স্বপ্ন দেখি যে বাংলাদেশ টিমের হয়ে খেলা। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, আমিও সেটাই দেখি। আর আমি আসলে বাংলাদেশ ক্রিকেটে আমি যেটা চাই আমার পার্সোনালি, যে আমি টি-20 স্পেশালিস্ট হইতে চাই।
জাতীয় টিমে খেলার সবার ইচ্ছা থাকে, যতদিন ক্রিকেট খেলবো ইনশাল্লাহ জাতীয় টিমে খেলার আশা নিয়েই ক্রিকেট খেলবো। জাতীয় টিমে জার্সিটা পরলে অবশ্যই ভালো লাগবে। মার্কাটার এই ফরম্যাটে ইম্প্যাক্ট ক্রিকেটারের খোঁজে বিসিবি। এই তালিকায় সবশেষ সংযোজন শামীম পাটোয়ারি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো করে লাল সবুজ জার্সি চাপানোর হাতছানি এখন হাসরুজ্জামান মিজানুরের সামনে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একদিন বিরতি দিয়ে কাল শুরু ইউরো চ্যাম্পিয়নশিপের রাউন্ড অফ 16। রোমাঞ্চের শুরু ওয়েলস ডেনমার্ক ম্যাচ দিয়ে আকর্ষণের কেন্দ্রে পর্তুগাল বেলজিয়াম লড়াই। রোমাঞ্চ ছড়াবে ইংল্যান্ড জার্মানি দ্বৈরথ। জমে যেতে পারে স্পেন ক্রোয়েশিয়া ম্যাচও, আর দুর্বল অস্ট্রিয়ার বিপক্ষে ফেভারিট ইতালি। রেকর্ড উত্তেজনা আর রোমাঞ্চ দিয়ে শেষ গ্রুপ পর্ব। এবার রাউন্ড অফ 16-এর চ্যালেঞ্জ। ধ্রুপদী দ্বৈরথে নিষ্পত্তি ইউরো চ্যাম্পিয়নশিপ গ্রুপ পর্বের 8 দলের বিদায়ে নকআউটে সেরা 16। অঘটনের সংখ্যা এড়িয়েছে, শেষ 16তে হেভিওয়েট দলগুলো লড়বে অস্তিত্ব টিকিয়ে রাখতে। উত্তেজনার প্যারামিটার বাড়াবে পর্তুগাল বেলজিয়াম ম্যাচ। নকআউটে সেলেকাওদের চিন্তার কারণ রক্ষণ। পেপে রুবেন দিয়াজদের দুর্বলতায় গ্রুপ পর্বে 6 গোল হজম বর্তমান চ্যাম্পিয়নদের অস্বস্তি। লুকাকু ডি ব্রুইনাদের গতিতে কঠিন হবে পর্তুগালের শিরোপা ধরে রাখার মিশন। ইংল্যান্ডের চ্যালেঞ্জ শক্তিশালী জার্মানি। গ্রুপ পর্বে স্কোরিং দুর্বলতা স্পষ্ট হলেও জমাট রক্ষণ থ্রি লায়ন্সের স্বস্তি। 3 ম্যাচে ক্লিনশিট রেখেই ফুল হাউস ওয়েম্বলিতে জার্মানদের পরীক্ষা নেবে ইংলিশরা। জার্মানির সাফল্যের নেপথ্যে অতি আক্রমণাত্মক কৌশল, তবে শক্তির জায়গাটাই ডায়মন্ড শেফদের বড় দুর্বলতা। উত্তাপ ছড়াতে পারে স্পেন ক্রোয়েশিয়া ম্যাচ। স্লোভাকিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী লাফুরিয়া রোহা। শক্তিমত্তায় সমানে সমান হলেও অভিজ্ঞতা এগিয়ে স্পেন। বিপরীতে স্কটল্যান্ডকে হারিয়ে ছন্দে ফেরা ক্রোয়েশিয়া অঘটনের জন্ম দিতে প্রস্তুত। আসরের হট ফেভারিট ইতালির প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল অস্ট্রিয়া। 30 ম্যাচে অপরাজয় আজুরিরা রক্ষণ জমাট রেখে গোল স্কোরিং দক্ষতা দেখিয়েছে গ্রুপ পর্বে। ছন্দ ধরে রেখে শিরোপা জয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য ইতালির। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক বিরতির পর কাল আবার শুরু হচ্ছে পেশাদার ফুটবল। বিপিএল এর 17তম রাউন্ডে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে জায়ান্ট কিলার রহমতগঞ্জ। ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য বসুন্ধরার, অন্যদিকে সামর্থ্যে পিছিয়ে থাকলেও জয়ের লক্ষ্যেই খেলবে রহমতগঞ্জ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল 5টায়। আন্তর্জাতিক বিরতি শেষে আবার ব্যস্ততা ফুটবল পাড়ায়। প্রথম দিনে মাঠে নামছে শীর্ষে থাকা বসুন্ধরা কিংস। 15 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে এরই মধ্যে নিজেদের নিয়ে গেছে ধরাছোঁয়ার বাহিরে। প্রতিপক্ষ রহমতগঞ্জ 3 জয় 5 ড্রয়ে 14 পয়েন্ট নিয়ে টেবিলে 9 আছে তারা। লড়াইটা যেন একের সাথে 9-এর। দুই ব্রাজিলিয়ান ফার্নান্দেজ ও রবসনের সাথে এলিটা কিংসদের অন্তর্ভুক্তি বসুন্ধরার আক্রমণের শক্তি বাড়িয়েছে। তারপরও জায়ান্ট কিলার রহমতগঞ্জ নিয়ে সতর্কতা বসুন্ধরা কোচের। বর্ষার মৌসুম, বিষয়টি মাথায় রাখতে হবে। বৃষ্টিতে খেলা কঠিন। ফিজিক্যালি যারা ভালো তারা এগিয়ে যাবে। ডেড বল নিয়ে কাজ করছি, জয়ের ধারা ধরে রাখতে চাই। দুই দলের সবশেষ দেখায় 3-0 গোলে হেরেছিল রহমতগঞ্জ। শক্তি সামর্থ্য সব দিক থেকেই পিছিয়ে গোলাম জিলানির শিষ্যরা। তবে ম্যাচের আগে হার মানতে রাজি নয় পুরান ঢাকার ক্লাবটি। সেকেন্ড লিগে এসে আমরা একটু খেয়ে হারাই ফেলছি, কারণ তখন আমাদের যে রোজা ছিল, রমজানের ভিতরে আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার রোজা ছিল, বিদেশিগুলো রোজা ছিল। ওই তারপরে আমাদের প্লেয়ার ইনজুর্ড ছিল। এই ক্ষেত্রে আমার দলে একটু পারফরমেন্স তারতম্য ছিল। বাট বর্তমানে আমার দল ব্যালেন্স আছে, আমার দল সবাই ফিট আছে। দীর্ঘদিন ধরে আমাদের প্লেয়াররা প্র্যাকটিসের ভিতরে আছেন এবং আমি তাদেরকে দেখেছি গত 2 দিন তারা খুব চাঙ্গা মোডেই আছেন। তা আমি আশা করি যদি তারা 100% দিতে পারে অবশ্যই একটা অঘটন ঘটবে। দীর্ঘ বিরতিতে কেটেছে মোমেন্টাম। প্রত্যাবর্তনের ছন্দ ফিরে পাবার চ্যালেঞ্জ বসুন্ধরার, আর অনভ্যস্ততার সুযোগ কাজে লাগিয়ে চমকে দেবার লক্ষ্য রহমতগঞ্জের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর্চারি বিশ্বকাপের মিশন সুখকর হলো না বাংলাদেশের আর্চারদের। প্যারিসে ব্যক্তিগত মিশ্র ইভেন্টের পর দলগত ইভেন্ট থেকেও বিদায় নিয়েছে বাংলাদেশ। শুক্রবার দুপুরে পুরুষ দলগত ইভেন্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে 5-1 সেটে হেরে প্রি কোয়ার্টারে আটকে যায় রোমান হাকিম রুবেলরা। রিকার্ভ নারী দলগত ইভেন্টে মেক্সিকোর কাছে 6-2 সেটে হারে দিয়া নাসরিন মেহনাজরা। গত মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে স্টেজ 2-এর রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে রূপা জিতেছিলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকি। তবে এবার প্যারিসে হতাশা ছড়ালেন টোকিও অলিম্পিকে সুযোগ পাওয়া 2 আর্চার।
এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের